নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক মমতার বক্তব্যকেই রাজ্যসভায় জবাবি ভাষণে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 40 আসনও পাবে কিনা সন্দেহ বলেই মমতার সুরে কংগ্রেসকে খোঁচা মোদীর। জোটকে কটাক্ষ করে লাগাতার হাত শিবিরকে নিশানা করেন প্রধানমন্ত্রী। সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে কংগ্রেস তুমি তো একা পারবে না। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। সারা ভারত 300টা সিট লড়ে আজ তোমাদের এত অহংকার। বাংলায় জোটে নাজেহাল কংগ্রেস। ইন্ডিয়ার শরিক তৃণমূলের একলা লড়াইয়ের বার্তায় অস্বস্তিতে হাত শিবির। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় জবাবি ভাষণের শুরু থেকেই প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস। বলেন, ভোটের আগেই ইন্ডিয়া জোটে চ্যালেঞ্জের মুখে কংগ্রেস, আর সেই চ্যালেঞ্জ এসেছে বাংলা থেকে। पश्चिम बंगाल से आपको जो चैलेंज आई है, और पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে কিভাবে দেখছে এই রাজ্যের কংগ্রেস? একটা কথা উনি যেটা বলেছেন তৃণমূলের রেফারেন্স টেনে, আসলে তৃণমূল আর ওনার কথার মধ্যে কোনো তফাৎ হয় না, কারণ রাজনৈতিকভাবে তাদের পড়াশোনাটা তো একই আরএসএস এর স্কুলে। তারা দুজনেই চায় কংগ্রেস মুক্ত ভারত, আর উনি বাংলার মুখ্যমন্ত্রী চায় কংগ্রেস মুক্ত বাংলা। ফলে একই ভাষায় কথা বলবে, একই সুরে কথা বলবে, একই রকম কথা বলবে, এই তো সব। তাতে আমাদের কিছু এসে যায় না। ভারতবর্ষের মানুষ তার দৈনন্দিন জীবন জীবিকার উপরে, তাদের অভিজ্ঞতার উপরে ভোট দেবে। জোটের এই টানাপোড়েনে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বিজেপি। নরেন্দ্র মোদীর নাম শুনলে, তার কাজ শুনলে কংগ্রেসের মাথা খারাপ হয়ে যায়। কংগ্রেস যে কাজগুলো করতে পারেনি সেই কাজগুলো নরেন্দ্র মোদীজি করছেন। ইন্ডিয়া জোটে শেষ পর্যন্ত কে থাকবে তা নিয়ে সংশয় রাজনৈতিক মহলের। উত্তরপ্রদেশ, বাংলা, দিল্লি, পাঞ্জাবে কিভাবে হবে আসন রফা? জোট শরিকদের মধ্যে এই মত পার্থক্যের মধ্যেই কংগ্রেসকে অল আউট অ্যাটাক মোদীর। কলকাতা টিভি।